মামলা দায়ের করার পর যদি দাবি বা ক্ষতিপূরণ বুঝে পাওয়া যায় বা স্থানীয়ভাবে আপোষ হয় অথবা ভুল বোঝাবুঝির অবসান ঘটে কিংবা চাপ বা ভুল সিদ্ধান্তে করা মামলাটি আর না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়, এই অবস্থায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। বাংলাদেশের আইন অনুযায়ী মামলা প্রত্যাহারের আইনি সুযোগ রয়েছে। আমরা জানি ফৌজদারি মামলা দুই প্রকার, যথা সিআর মামলা আর জিআর মামলা। এই সম্পর্কে আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে, আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। জিআর মামলায় রাষ্ট্র বাদীর পক্ষে আইনজীবী নিয়োগ করেন, যাদের বলা হয় পাবলিক প্রসিকিউটর বা রাষ্ট্রপক্ষের কৌশলী কিংবা সংক্ষেপে পিপি। জিআর মামলার ক্ষেত্রে যদি উভয় পক্ষে আপোষ হয় বা সাক্ষ্য প্রমাণের ঘাটতির জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতের অনুমতি নিয়ে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী মামলা প্রত্যাহারের আবেদন করতে পারেন। আর তা না হলে অভিযোগ গঠনের পর বাদী ও সাক্ষীরা আপোষমূলকভাবে সাক্ষ্য দিয়ে মামলা নিষ্পত্তির পথ তৈরি করতে পারেন। অপরদিকে কোর্টে করা সিআর মামলার ক্ষেত্রে নালিশকারী নিজে বা তার নিযুক্ত আইনজীবী নিষ্পত্তিযোগ্য মামলার ক্ষেত্রে মামলা তুলে নেওয়ার আবেদন করতে পারেন। আবার দেওয়ানি মামলা বা জমিজমার মামলায় বাদী যে কোনো সময় দেওয়ানি কার্যবিধি অনুযায়ী মামলা প্রত্যাহার বা আংশিক দাবি পরিত্যাগ করতে পারেন। তবে আদালতকে সেক্ষেত্রে আইনগতভাবে সন্তুষ্ট করতে হবে। এক্ষেত্রে অবশ্য মনে রাখা জরুরি যে আইন অনুযায়ী কোনো বিষয়ে মামলা প্রত্যাহার করলে সেই একই বিষয়ে সাধারণত নতুন করে মামলা করা যায় না। এই ব্যবস্থা ফৌজদারি মামলার ক্ষেত্রে ডাবল জিওপার্ডি এবং দেওয়ানি মামলার ক্ষেত্রে রেস জুডিকাটা নীতির কারণে বাধাগ্রস্ত হয়। তবে যদি কোনো বিশেষ কারণে বা ন্যায় বিচারের স্বার্থে নিষ্পত্তিকৃত মামলার পুনরায় বিচারের জন্য উচ্চতর আদালত সন্তুষ্ট হলে রিভিশন, পুনর্বিচার বা পুনর্তদন্তের সুযোগও আইনে আছে। তাই বলা যায় আইনি পথে চললে মানবিক সমাধানও সম্ভব এবং একই সাথে আইনি সুরক্ষাও অক্ষুণ্ণ থাকে। সবসময় মনে রাখবেন, আইন বিষয়ে সঠিক জ্ঞান অনেক সামাজিক সমস্যা থেকে আমাদের নিরাপদে রাখতে পারে। তাই আইন জানুন, আইন বুঝুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।